আল্লামা ইকবাল যিনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, তার কথা যদি কেউ বোঝে তার গায়ের পশমগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যায়, এত মারাত্মক তার কথা। আমি তার 8 লাইনের একটা উর্দু কবিতা বলতে চাই, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আয়া। এই আয়াতের অর্থ কি আমি সেটা বোঝাবার জন্য লাইনটা কোট করছি। আমরা বাংলাভাষী মানুষ, তবুও অনেক যুবক এখানে আছে যারা বাংলাও বোঝে, হিন্দি বোঝে, অ্যাট দ্য সেম টাইম উর্দুও তারা বোঝে। কথা ঠিক আছে কিনা বলেন? আমি আশা রাখবো বাংলা তর্জমা আমার করতেই হবে না, আপনারা আমার কবিতা শুনলেই বাংলা তর্জমা অটোমেটিক বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ बंदा पर नहीं डालता जो उससे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है ना बोलो? अरे भेगे पड़ार किछु नहीं, जो आज जीरो है वो तो कल হিরো भी हो सकता है। আমার বোনেরা মাঝে মাঝে টাকা পাইলে বুইরা টাকলার সাথে সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। প্রিয় বোন, আমার যুবকটা আজকে জিরো হতে পারে, বাট আগামীকাল আমার যুবকটা অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক না বলো? তাহলে প্রথম কথা, আল্লাহ কখনো বান্দাকে তার কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?